আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার তোমাদের মাঝে আমি হাজির হয়েছি বহুপদীর 3 নম্বর লেকচার নিয়ে। ওকে, সো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব অঙ্কে। খেয়াল করি সবাই। এখন দেখো 113 নম্বর পৃষ্ঠা হক স্যারের বই, অনুশীলনের 44 নম্বর অঙ্কটা। সো এই অঙ্কটা করা হলে এই অঙ্কের মতো করেই আরও 2টা অঙ্ক আমরা করতে পারবো। সেটা হচ্ছে 113 নম্বর পৃষ্ঠা, ওই একই স্যারের বই হক স্যার, 41 এবং 42 নম্বর অঙ্কটা একদম সেম টু সেম। সো এইটা খুব ইম্পর্ট্যান্ট, সেই জন্য এটা করে দিচ্ছি। বাদ বাকি 2টাও তোমরা একটু প্র্যাকটিস করবে, তাহলে করতে পারবে ইনশাআল্লাহ। আর যদি এই ক্লাসগুলো বোঝার ক্ষেত্রে কোনো স্বল্পতা থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আমি পরবর্তীতে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে দেখো এখানে বলা হয়েছে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয়, অর্থাৎ যে সমীকরণ নির্ণয় করব তার মূলদ্বয় কী হবে। বলছে যথাক্রমে এই যে একটা সমীকরণ দেয়া আছে, এই সমীকরণের যে 2টা মূল হবে সেই 2টা মূলের সমষ্টি এবং অন্তর্ফল। অন্তর মানে কি? বিয়োগ। তাহলে অন্তর্ফল মানে কি? বিয়োগফল। যোগবোধক মান হবে। তার মানে কি, এই যে সমীকরণটা দেওয়া রয়েছে এই সমীকরণের একটা মূলকে আলফা আর একটা মূলকে যদি আমরা বিটা মনে করি, তাহলে আলফা প্লাস বিটা এর মান একটা হবে। আর আলফা মাইনাস বিটা বের করব, সেখানে প্লাস মাইনাস 2টা মান আসলে শুধু যোগবোধক মানটা যদি আমরা নিই, তাহলে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা এই 2টা মূল হবে। এই 2টা মূলের সমন্বয়ে যে সমীকরণটা গঠন করব সেটাই হচ্ছে নির্ণয়ী সমীকরণ। ক্লিয়ার? তাহলে কোশ্চিনটা আরও একবার পড়ি। এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় যথাক্রমে x² - 2ax প্লাস a² - b² = 0 সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি ও অন্তর্ফলের যোগবোধক মান। ওকে, তাহলে চলে যায় অঙ্কে। সমাধান দেয়া আছে x² - 2ax প্লাস a² - b² = 0। ধরি এর মূলদ্বয় আলফা ও কি বিটা। অতএব বা তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বলতে -2a, এ বলতে x² এর সহগ 1 এবং আলফা বিটা ইকুয়াল টু c/a। c বলতে এখানে x² - b², এ বলতে 1, দিস ইকুয়াল টু a² - b²। আর এখান থেকে মাইনাস মাইনাসে প্লাস পাচ্ছি 2a। তাহলে এটা একটা অংশ অলরেডি আমরা পেয়ে গেলাম। নির্ণয়ী যে সমীকরণ তার একটা রুট পেয়েছে, আর একটা রুট আমাদের লাগবে a - b। তাহলে জানি আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার -4 আলফা বিটা। দ্যাট মিন্স a - b বের করার জন্য a - b সমান তো আলাদাভাবে সূত্র বের করা যায় না, তাই a - b হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত আমরা ব্যবহার করেছি। কারণ মান নির্ণয়, প্রমাণ এবং দেখানো এই 3টা ক্ষেত্রে অনুসিদ্ধান্ত সূত্রগুলো ব্যবহৃত হয়। ওকে, সো এখান থেকে আমাদের কি হচ্ছে, আলফা প্লাস বিটার মান অলরেডি আমরা পেয়েছি 2a, তাহলে এর হোল স্কোয়ার -4। আর এখানে আলফা বিটার মান আমরা বের করেছি কি a² - b²। সো এখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি 4a², আর এখানে -4 দ্বারা এই 2টাকে গুণ করলে -4a², মাইনাস হচ্ছে +4b²। সো এটা ভ্যানিশ হয়ে গেলে আমরা পাচ্ছি 4b²। তাহলে এই মানটা মূলত আমরা এইটার সমান পেয়েছি, তাই না? তাহলে উপর থেকে একটু মুছে চেষ্টা করি। দেখো, দিস ইমপ্লাইজ দ্যাট বা আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু পেলাম 4b²। তাহলে এখন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু লেখা যাবে +-4b², যেহেতু স্কোয়ারটা তুলে দিয়েছি। তাহলে এখানে +-4কে বর্গমূল করলে 2 পাবো, আর b এর স্কোয়ারের রুট চলে গেলে b পাবো। এখানে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এই অংশ। তাহলে আলফা মাইনাস বিটা এটা যদি পরম মান নেই, অর্থাৎ এটাকে বলা হয় মডুলাস। এই মডুলাসের মধ্যে যা যাবে সব প্লাস আকারে বের হবে। ওকে, সো এখান থেকে তাহলে আমরা যেহেতু এটা পজিটিভ মান নিচ্ছি, তো মাইনাস মানটা চলে যাবে, তাহলে হবে শুধুমাত্র 2b। এর আগে প্লাস চিহ্ন দেওয়া যা না দেওয়াও তাই, কারণ আমাদের বলেছে যোগবোধক মান বিবেচনা করে। ওকে, তাহলে এখন আমরা লিখতে পারি, এখন এই একটা মান পেয়েছি আর আগে আর একটা মান ছিল আলফা প্লাস বিটা। তাহলে নতুন সমীকরণ গঠন করতে গেলে যে দুইটা মূল দিয়ে আমাদের সমীকরণ গঠন করতে হবে, তার একটা মূল ছিল আলফা প্লাস বিটা আর একটা হচ্ছে
আলফা মাইনাস বিটা এর মডুলাস। সো এই দুইটা রুটের এখন যোগফল আর গুণফল বের করে নিয়ে সমীকরণে বসালে আমাদের হয়ে যাবে। সো দেখো আলফা প্লাস বিটা ও মডুলাস আলফা মাইনাস বিটা এর সমষ্টি বা যোগফল, এটা সমান লেখা যাবে আলফা প্লাস বিটা প্লাস ডিটারমিন্যান্ট আলফা মাইনাস কি বিটা। তাহলে এটার মান পেয়েছি 2a, এর মান পেয়েছি 2b, দিস ইকুয়াল টু 2 কমন নিলে a প্লাস b। আশা করি এইটুকু আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। এখন আসো আমরা গুণটা বের করব। আলফা প্লাস বিটা ও ডিটারমিন্যান্ট আলফা মাইনাস বিটা এর গুণফল ইকুয়াল টু আলফা প্লাস বিটা ইন্টু ডিটারমিন্যান্ট অফ আলফা মাইনাস বিটা। তাহলে এটার মান 2a ইন্টু এটা হচ্ছে 2b, দিস ইকুয়াল টু 4ab। ওকে, তাহলে আমরা গুণফলও পেলাম যোগফলও পেলাম, ঠিক আছে। এখন আমরা কি সমীকরণ তৈরি করতে পারবো। তাহলে দেখো আলফা প্লাস বিটা ও ডিটারমিন্যান্ট অফ আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট এত মূল বিশিষ্ট বহুপদীর সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল। তাহলে 2 ইন্টু a প্লাস b, এটা মূলদয়ের যোগফল ছিল, তার সাথে এক্স গুণ করব প্লাস মূলদয়ের গুণফল যোগ করে দিলেই হবে, দিস ইকুয়াল টু এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ। আর এই অঙ্কটা বুঝতে পারলেই তোমরা 113 নম্বর পৃষ্ঠায় 41 ও 42 নম্বর অঙ্কটাও করতে পারবা। সো আজ এই পর্যন্তই, তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।